আরাফার ময়দানে, এই যে আরাফার ময়দান বিশাল একটা আরাফার দিন। আরাফার দিনে প্রত্যেকে হাজিকে আরাফার ময়দানে অবস্থান হতেই হবে। কোন একজন ব্যক্তি এত রোদ, এত উত্তপ্ত রোদের ভিতরে প্রত্যেক ব্যক্তি আরাফার ময়দানে থাকবেন, আরাফার দিন থাকবেন, খুতবা শুনতে হবে। আরাফার দিনে ওই সময় যখন রাসূল আরাফার দিনে অবস্থান করলেন, সেই অবস্থানের দিন সম্পর্কে একটা হাদিস আসছে। হাদিসের ভিতরে তিরমিজি শরীফের হাদিস এবং মুসলিম শরীফ থেকে হাদিসখানা আসছে। আরাফার দিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অবস্থান করার পরে তিনি অনেক খুতবা প্রদান করেন, ভাষণ প্রদান দিচ্ছেন। আল্লাহ রাসূল ভাষণ দিচ্ছেন আরাফার দিনে, তিনি ভাষণ প্রদান করতেছেন। এই ভাষণের ভিতরে একটা সময় বলতেছেন, হযরত জাবের হতে বর্ণিত, আন জাবেরিন ক্বাল রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফি হিজ্জাতিহি ইয়াওমাল আরাফা ওয়া হুয়া আলা নাকাতিহিল কাসওয়া يقول فسمعته يقول يا أيها الناس إني تركت فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله وإطرة أهل بيتي। আল্লাহ রাসূল তিনি আরাফার ময়দানে বললেন, এই হজের মৌসুমে আল্লাহ রাসূল জীবনে একবার হজ করছেন। কয়বার? একবার হজ করছেন। এই আরাফার দিনে আল্লাহ রাসূল তিনি কাসওয়া নামক একটা উটের পিঠে সাওয়ার হয়ে তিনি বলতেছেন, আরাফার দিন কাসওয়া নামক উটের পিঠে সাওয়ার হয়ে ভাষণ প্রদান করছিলেন। হযরত জাবের বলতেছেন, আমি শুনেছি তিনি বললেন, হে লোকগণ, হে আমার উম্মতগণ, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আমি তোমাদের কাছে এমন জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি তাকে শক্ত করে ধরে রাখো তবে কখনো গোমরা হবে না। তা হলো আল্লাহর কিতাব ও ইকরাতু আহলি বাইত। এই সম্পর্কে আরাফার দিনে আল্লাহ রাসূল এই হাদিসখানা বর্ণনা করেছেন। আমি তোমাদের কাছে পুরানো রেখে গেলাম, আমার আহলি বাইতে রাখি দিলাম, এদেরকে তোমরা শক্ত করে ধরো, এদের সংস্পর্শ আসো, এদের কাছে থেকো, রাসূল বলেছেন। আর একটা কথা, এরা যেহেতু হজের মাস চলতেছে, হজ সম্পর্কে একটা হাদিস বললাম, আর দুটো কথা বলে আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কুরবানি করতেন, কুরবানির মৌসুমে তিনি মা খাদিজার একজন বান্ধবী ছিল। কুরবানি করার পরে তিনি গোশত বন্টন করে দিতেন। কুরবানি আল্লাহ রাসূল তার সময় যখন গরু কুরবানি করতেন, মা খাদিজাতুল কুবরা একজন বান্ধবী ছিল, কাছের বান্ধবী। তিনি মদিনা থাকাকালীন সকলের গোশত বন্টন করে দেওয়ার পরে একজন ব্যক্তির জন্য গোশত রাখলেন। আল্লাহ রাসূল বললেন যে এই গোশতটা বসে আমার খাদিজার বান্ধবীর জন্য রাখলাম। এইভাবে করে আল্লাহ রাসূল গোশত বন্টন করলেন। কোথায়? মা খাদিজার বান্ধবী ছিলেন, কি তার জন্য আল্লাহ রাসূল আলাদা করে গোশত রাখলেন। ইনি আমার খাদিজার ঘনিষ্ঠ ব্যক্তি ছিল, তার জন্য গোশত রেখে দিলাম। মা খাদিজাকে কত মহব্বত করতেন, এমন মহব্বত করতেন যার কারণে তার বান্ধবী